আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত করে সবাই হাজির হও। মই ফার্স্ট। ওকে, তোমার আগে দিছে সুবর্ণা চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্রুত সবাই হাজির হও। দ্রুত মানে দ্রুত, কোনো লেট করবে না। লেট করলে খবর আছে, একদম খেয়ে ফেলবো। একদম খেয়ে ফেলবো। খাওয়া কি পসিবল আছে মানুষকে? মানুষকে খাওয়া পসিবল না, তারপরেও বলার জন্য বলা আর কি। ঠিক আছে, কেউ কাউকে এত সহজে খাইতে পারে না, বলার জন্য বলে আর কি। তো যাই হোক, একটু দ্রুত হাজির হও সবাই। না, শেয়ার দেওয়ার মতো জায়গা নেই, তোমরাই দাও শেয়ার। ভাইয়া জেউ এর জন্য ইংলিশ ক্লাস নিয়েন, খালি জেউ ইংলিশ স্পেশাল ক্লাস, ওকে আমি দেখবো। তোমরাই তো করতে চাও না, আমি কি করবো বলো? আমি আর কি করতে পারি তোমাদের যদি আগ্রহ না থাকে? তোমাদেরকে বললাম সব ফ্রি, তারপরেও করতেছে না তোমরা। মনে করতেছো ফ্রি ক্লাসে আর কি নেবে? হুম, তারপরে বাচ্চা মানুষ, এ আর কি নেবে? এরকম অনেকের ধারণা, অনেকে মনে করতে পারো। ক্লাসে কিছু বলিও না, হ্যাঁ? ঠিক আছে, বিয়ের পর পড়া শেষ আমার। কেন? একটু দ্রুত হাজির হও, সবাইকে মেনশন দাও। মানুষের লাইফে দুঃখ আসে, কষ্ট আসে, কষ্টগুলো আবার চলে যায়, আবার এক সময়, হ্যাঁ, ভালো একটা সময় আসে। তো ওই রকম আর কি। আপনার মেজারমেন্ট করতো সেরা ভাই, ইংলিশও সে হচ্ছে। তোমাদের আগ্রহ দেখছো খুবই কম। তারপর অনেকে এটার কাট করে লাগাই দিবে, বুঝতে রাহান ভাই বেশি স্ট্যান্ডার্ড না হলে পড়ায় না। এক্সপেকটেশন বলতে একটা কথা থাকে, হ্যাঁ, ওইটা ফুলফিল হয় না অনেক সময়। ওকে আসো, ক্লাস করি আগে, পরে বাকি কথা বলবো না। ক্লাস খোলা দেখা যাচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতেছি না। হুম, ক্লাস তো খোলা হওয়ার কথা না। সবাই হাজির হও, সবাই হাজির হও। সবাই হাজির হও। আচ্ছা, ইনবক্স দেখবো, ইনবক্স দেখবো, ইনবক্স দেখবো। আর প্লিজ পার্সোনালি সলভ চাও না কেউ? কারণ ভাইয়া সারাদিন কাজ করে টোরে, অনেক ডিপ্রেসড। কাজ টাজ করতে করতে অবস্থা শেষ। স্লাইড টাইড এগুলো বানানো অনেক প্যারা। অসুস্থ হয়ে গেছে 2 দিন। আসলে প্যারালাল স্ট্রাকচার, এই জিনিসগুলো দেখতেছ না? এই জিনিসগুলা, তাহলে একটা গ্যাপ থাকবে, হ্যাঁ, একটা গ্যাপ থাকবে, কি থাকবে? একটা গ্যাপ থাকবে, এন থাকবে, এরপর একটা গ্যাপ থাকবে। এই গ্যাপে যেই জিনিসটা থাকবে, পরে তুমি সেই জিনিসটা বসাবা। বা এইখানে থাকবে একটা জিনিস, এই জিনিসটা তুমি এই গ্যাপে বসাবা, হ্যাঁ, এন্ড অর বাট। ঠিক আছে, এরকম থাকবে। এদার নেদার না, বোথ, এন্ড, তারপর বাদ দিয়ে থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে থাকতে পারে,
তারপরে দেন দিয়ে থাকতে পারে, ঠিক আছে। কনজাংশন এগুলো, ঠিক আছে। সাবঅর্ডিনেট কনজাংশন হতে পারে, কোঅর্ডিনেট কনজাংশন হতে পারে, সাবঅর্ডিনেট কনজাংশন হতে পারে, কোঅর্ডিনেট কনজাংশন হতে পারে। এইগুলোর পরে যে জিনিসটা থাকবে, যে ফর্মে থাকবে, অর্থাৎ মনে করো B1 এ আছে, তোমাকেও B1 এ বসাতে হবে, B2 তে আছে, তোমাকেও B2 তে বসাতে হবে, B3 তে আছে পার্টিসিপলে, তোমাকেও B3 তে বসাতে হবে, ING তে আছে, তোমাকেও ING তে বসাতে হবে, 2 প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তাহলে তোমাকে 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এই জিনিসগুলো, এই সাইডে নাউন আছে, ওই সাইডে নাউন বসাতে হবে, এই সাইডে অ্যাডজেক্টিভ আছে, ওই সাইডে অ্যাডজেক্টিভ হবে, এই সাইডে প্রোনাউন আছে, ওই সাইডেও প্রোনাউন হবে। একটা প্যারালাল স্ট্রাকচার তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। আসো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। 1 নাম্বার প্রশ্ন, ইন মেনি ওয়েজ রাইডিং এ বাইসাইকেল, ভার্বের আইএনজি ফর্ম আছে, ইজ সিমিলার টু, তাহলে এই সাইডেও কি লাগবে অপশনে আমার, ইজ সিমিলার টু একটা ভার্ব প্লাস আইএনজি লাগবে, ভার্ব প্লাস আইএনজি আছে, রাইডিং, তারপরে এ আছে, বাইসাইকেল আছে, বাইসাইকেল, এরপর একটা নাউন, কার একটা নাউন হয়ে গেছে। এখানে দা কেন দিছে বাদ, হোয়েন কেন দিছে বাদ, হোয়েন কেন দিছে বাদ, তাহলে সঠিক উত্তর এ নাম্বারটা। একেবারে সহজ প্যারালাল স্ট্রাকচার। তারপরে পড়বো আমরা রিডান্ডেন্সি, কেমনে পরীক্ষা আসে, কেমনে তোমরা ভুল করো, এই জিনিসগুলো আমরা পড়বো, ঠিক আছে। ডান। 2 নাম্বার আসো ভাইয়া। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট? হি নেইদার স্পিক্স ইংলিশ নর ফ্রেঞ্চ। হি স্পিক্স নর ইংলিশ nor French. He speaks neither English nor French. Neither. He speak. Here পরে speak হয় না, as by as হয়, এই কারণে এটা কাটা, তাহলে একটা কাটছি। 2 নাম্বার, he speaks neither English nor French হতে পারে ভাইয়া, he speaks nor English nor French, nor হয় না, neither nor হয়, এই কারণে B নাম্বার কাটা, B আর D কাটা। 1 আর 3 এর মধ্যে ঝামেলা। he neither ভাইয়া, হি এর পরে একটা ভার্ব হবে, ভার্ব হবে, কিন্তু নেইদার আই কেন দিছে, এই কারণে এই নাম্বারটাও কাটা হবে। কি সি নাম্বারটা, হি স্পিক্স, সাবজেক্ট পাইছে, ভার্ব পাইছে, নেইদার ইংলিশ নর ফ্রেঞ্চ পাইছি ভাইয়া, 100% ক্লিয়ার। তাহলে 2টা শেষ আমাদের। 3 নাম্বার আসে ভাইয়া, আই এম ফন্ড অফ গার্ডেনিং, ভার্ব প্লাস আইএনজি, রিডিং, ভার্ব প্লাস আইএনজি, এই সাইডে রাখবে কি ভার্ব প্লাস আইএনজি, ড্যান্সিং আছে, ড্যান্সিং কারেক্ট উত্তর। 4 নম্বরে, শিক্ষক রান্না করে, ওয়াশেস ডিশেস, ওয়াশেস ভার্বের সাথে এস বাই এস আছে, ওয়াশেস আছে, ডাস এস বাই এস আছে, হোমওয়ার্ক এন্ড, তাহলে স্ট্রাকচার আগে কি আছে সেটা বসাতে হবে, এন্ড, তারপর কি লাগবে আমার, দেন আছে, এখানে দেন দিলাম, যে কোনো জায়গায় দিলাম, সমস্যা নাই। তারপর ভার্বটা আছে না ভাইয়া, দেন আছে না, দেন থাকবে, দেন আগে আসবে, দেন পরে যাওয়ার কোনো অপশন নাই, আগে থাকবে। তারপরে রিল্যাক্সিং দিয়েছে কেন, ভার্বের সাথে এস বাই এস হবে, এই কারণে এটা বাদ, দেন রিল্যাক্সিং, দেন দিছে, ঠিক আছে, কিন্তু রিল্যাক্সিং কেন দিছে ভাই, বাদ, রিল্যাক্সিং ইজ দেন, আবার ইস্টিস কেন দিছে, বাদ। তারপর আছে কি ভাইয়া, দেন আছে, দেন বসাচ্ছি আমি, তারপরে এখানে ভার্বের আইএনজি ফর্ম নাকি এস বাই এস ফর্ম, এস বাই এস ফর্ম, তাহলে এই সাইডে কি হবে, এস বাই এস ফর্ম, সঠিক উত্তর ডি নাম্বারটা। 4 নাম্বার শেষ। 5 নাম্বার আসো, আজকের ক্লাসটা খুব মজাদার, খুব মজাদার, রিডান্ডেন্সিতে তোমরা ভুল করবা। আসো, এক্সাম দিতে গিয়ে লেট হয়ে গেল, ওকে সমস্যা নাই, দা বয়েজ এখান থেকে শুরু করো, সমস্যা নাই। দা বয়েজ ইউজ টু অতীতের অভ্যাস বুঝতে ব্যবহার হয় ভাইয়া, একটু ভালো মতো খেয়াল করতো, ইউজ টু এরপর ভাবের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে ভাইয়া, যদি থাকে বি ইউজ টু, গেট ইউজ টু, গট ইউজ টু, বিকাম ইউজ টু, তারপরে কি বলবে, ভার্ব প্লাস আইএনজি বসবে, তাহলে ইউজ টু আছে, ভার্বের বেস ফর্ম বসছে ভাই। একটা সেন্টেন্সে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে, একটা ফাইনাইট ভার্ব থাকলে আরেকটা ভার্ব যদি তোমাকে বসাতে হয়, তাহলে বসাতে হবে কি ভাইয়া, নন ফাইনাইট ভার্ব, হয় তোমাকে বসাতে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের আইএনজি ফর্ম ভাইয়া, নরমালি ভার্বের আইএনজি ফর্ম বসে, আর উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, এখানে কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না, তাহলে আমাদের লাগবে কি, আমাদের লাগবে ভার্বের আইএনজি ফর্ম। তাহলে আসো ভাইয়া, একটা ফাইনাইট ভার্ব, এরপরে মেকিং ফ্লাইং হতে পারে, টু মেক, টু ফ্লাইং, আবার নন ফাইনাইট ভার্ব দিয়েছে, ঠিক আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম আইএনজি কেন দিছে, এই কারণে এগুলো বাদ। মেক ফ্লাই ভাইয়া, ফাইনাইট ভার্বের পর আবার ফাইনাইট ভার্ব দিছে, এটা তো মারাত্মক লেভেলের ভুল,
টু মেক হতে পারে টু ফ্লাইং, ভাইয়া টু মেক দিছে মানছে, কিন্তু টু এর পর আবার ফ্লাইং দিছে কেন? এটা আবার তিনটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে ভাইয়া। এখানে দেখো ফাইনাল ভার্ব লাইক, এরপরে ভাই একটা নন ফাইনাল ভার্ব মেকিং বসাইছি, বারবার আইএনজি ফর্ম, ওই সাইডে এন্ড আছে, এন্ড এর পরেও তাহলে কি হবে? আইএনজি ফর্ম হবে। 100% ক্লিয়ার কিনা বলো? 100% ক্লিয়ার? 100% ক্লিয়ার? প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া কেউ কোনো উল্টা পাল্টা কমেন্ট করিও না, পড়াটা বোঝার ট্রাই করো, তারপর আসো ভাইয়া। তাহলে কোনটা হবে? মেকিং ফ্লাইং হবে, আমরা বুঝছি। বুঝলে এখন 6 নাম্বার আসো ভাইয়া। ডক্টর আলিম, ডক্টর আলিম, সামনের ক্লাস থেকেই লেখাগুলো আরো বড় করে দিয়েছি আমি, ঠিক আছে? এই ক্লাস একটু ছোট। ডক্টর আলিম ইজ এ নোটেড কেমিস্ট, এ নোটেড কেমিস্ট, তিনি, তার একটা গুণ আলিম, আলিম যে কথা, নোটেড কেমিস্ট সে কথা। তাহলে ইজ কি ভাইয়া? ই হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। আর এটা কি তাহলে ভাইয়া? ডক্টর আলিম যে কথা, নোটেড কেমিস্ট সে কথা, তাহলে এটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? তোমরা অ্যান্সার করো, এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? তোমরা একটু বলো তো, এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? তোমাদের বেসিক কত দূর আছে আমি একটু দেখি। মনে হইলে আমাদের ক্লাস মিস আমিও করবো অনেক, আমিও মিস করবো হয়তো বা, আল্লাহ ভরসা। কান্না আসে বুঝছো এইসব ইয়াগুলা, তোমাদের সামনে হয়তো অনেক শক্ত হয়ে থাকি, তো ভিতরের খবর একমাত্র আল্লাহ জানে, ঠিক আছে? আচ্ছা আমি ক্লাসটা শেষ করে দিব কিছুক্ষণ পরে, হ্যাঁ? ক্লাসটা একটু করো। আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি কতক্ষণ পরে, তোমরা পড়ো 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 পড়ো, তোমাদের পরীক্ষা আছে। অবজেক্ট বুঝি না, আচ্ছা অবজেক্ট বুঝো না? এখানে দেখো ভাইয়া, দুইটা বাক্য, আই এম স্টুডেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট 100% ক্লিয়ার হয়ে যাও। 2 নম্বরে আই ইট রাইস, ঠিক আছে? আই এম স্টুডেন্ট, আই ইট রাইস, দুইটা বাক্য। এখন দেখো তো ভাইয়া, আই এম এ স্টুডেন্ট, আমি যে কথা, আমি একজন স্টুডেন্ট, এই স্টুডেন্ট বলতে কাকে বোঝাইছে? আমাকেই তো বোঝাইছে। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট সেম হইলে সেটা হবে ভাইয়া কমপ্লিমেন্ট, সাবজেক্ট অবজেক্ট সেম হলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর দেখো ভাইয়া, আই ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি কি খাই? আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, আমি কি খাই? ভাত খাই। কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছো না? পাইছো, সেটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? আই ইট রাইস, আমি ভাত খাই, কি খাই? ভাত খাই। তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আবার এই কথা বলতে পারো, এখানে আই আমি, আমি আর ভাত কি সেম জিনিস? না, আলাদা জিনিস, তাহলে সমান হবে না, সেটা হচ্ছে ভাইয়া অবজেক্ট। 2 নাম্বার কথা ভাইয়া, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। একটু শক্ত হও, একটু শক্ত হও সবাই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ট্রানজিটিভ ভার্ব, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে ট্রানজিটিভ ভার্ব। তারপরে দেখো ভাইয়া, আই গো টু স্কুল, এখানে দেখো ভাইয়া ভার্ব গো, এখানে ভার্ব কি? গো। এখন আই গো টু স্কুল, আমি কি যাই? হয়। আমি কাকে যাই? হয়। হয় না। আমি কি যাই, আমি কাকে যাই? হয় না। বা কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া না গেলে সেটা হচ্ছে ভাইয়া ইনট্রানজিটিভ ভার্ব।
এটা লাগবে। ক্লিপসটা ফেলে দেখবা যাদের কাছে আছে। প্রবলেম ভার্ব নামে একটা জিনিস আছে, ওইটা সলভ করতে গেলে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে তোমাকে অবজেক্ট, কমপ্লিমেন্ট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এই দুইটা জিনিস, চারটা জিনিস টোটাল আমি একটু শিখাই রাখলাম। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। অবজেক্ট, কমপ্লিমেন্ট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ তিনটা সেন্টেন্সের মাধ্যমে বুঝছো কিনা বলো? ফোকাস অন স্টাডি। হ্যাঁ, সবাই ক্লাস করো। ইনট্রানজিটিভ ভার্ব সবাই ক্লিয়ার আশা করি। ঠিক আছে, সবাই আশা করি ক্লিয়ার হইছো। ক্লিয়ার হইলে এখন আসো প্রশ্ন সলভ করি। এখন ইজ এ কেমিস্ট, সেটাই তো। তাহলে মিস্টার আলিম যে কথা, কেমিস্ট সে কথা। এ আছে, নোটের আছে, কেমিস্ট আছে। ঠিক আছে, আমাদের লাগবে কি? কনজাংশন প্লাস একটা এ, নোটেড, কেমিস্ট। কনজাংশন আছে, কনজাংশন আছে, কনজাংশন আছে, কনজাংশন আছে। এখন দেখো এন্ড টু আসছে কেন? এ হইতো, এরপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এখানে টু দিয়ে বেদালটা করছে, বাদ। হি দিছে কেন এখানে? বাদ। আবার হি দিছে কেন? বাদ। ভাইয়া ইফেক্টিভ, এই ইফেক্টিভ ই হচ্ছে একটা ভাওয়াল, ভাওয়ালের আগে এন বসে, এই কারণে এ না বসে এন বসছে, হতে পারে। তারপরে টিচার, ইফেক্টিভ টিচার। নাউন, অ্যাডজেক্টিভ। পাইছো? মিলছে, প্যারালাল, সমান্তরাল। এই সাইডে যা, ওই সাইডেও তা, সমান সমান হয়েছে, হয়েছে। ডি নাম্বারটা কারেক্ট। ঠিক আছে ভাইয়া, আমাদের বিষয়টা ক্লিয়ার করেন। এখন কোন বিষয়টা ক্লিয়ার করব? কোন বিষয়টা ক্লিয়ার করব বলো? সবার কাছে সবকিছু ক্লিয়ার করা যায়? ক্লিয়ার করার বিষয় মানে কেন বুঝতেছো না? কষ্ট করে ক্লাস সাজাইছি না, না করলে বলবা। শেয়ার করতে না, ক্লাসে অনেক কিছু শেয়ার করা যায় না, মানে এটা অনলাইন, এটা অনলাইন, অনলাইনে সবকিছু শেয়ার করা যায় না। দেখো ভাইয়া, সেইং ইজ বিলিভিং, ইজ বি ভার্বের ক্ষেত্রে মনে রাখো, বি ভার্বের ক্ষেত্রে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা এগুলো আগে যে জিনিসটা বোঝায় পরেও সেম জিনিসটা বোঝায়। একটা সাইন দিলাম আর কি। ঠিক আছে, আগে যদি আমি থাকি, পরে আমার একটা গুণ, মানে আমাকেই বোঝাবে মূলত। তাহলে সেইং আছে, প্যারালাল স্ট্রাকচার করতেছি, তাহলে ভার প্লাস আইএনজি যদি আগে হয়, তাহলে পরেও ভার প্লাস আইএনজি হবে। তাহলে সেইং ইজ বিলিভিং, দেখাই বিশ্বাস। তারপর আসো ভাইয়া, আওয়ার হোস্ট গ্রেটেড আস এন্ড, বি টু তে আছে, তাহলে এন্ড এর পরে কি হবে? বি টু হবে। আর বিগিনিং হবে না, বেগিন হবে না, হ্যাভ বিগিন হবে না, বেগান হবে। ঠিক আছে, বেগিন, বি টু হচ্ছে বেগান, বেগুন। ঠিক আছে, বা বেগান। ঠিক আছে, ডান। ওকে, তাহলে ডি নাম্বারটা হবে। তারপর আসো ভাইয়া, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, সঠিকটা বের করতে বলছে। ইট ইজ মোর বেটার। ভাইয়া বেটার দ্বারা কম্পারেটিভ বোঝায়, এর আগে মোর বসার কোনো অপশন নাই। মোর বিউটিফুল বলো, হ্যাঁ, মোস্ট বিউটিফুল বলো, তখন মানা যায়। তুমি যদি বলো ভাইয়া গ্রেটেস্ট বিউটিফুল, হবে? হবে? সরি, মোর বিউটিফুল বলো হবে, কিন্তু মোর বেটার বলছো, হবে? হবে না, কারণ বেটার দিয়ে কম্পারেটিভ বোঝায়, মোর কেন আনতে হবে তোমাকে? তারপর দেখো, ইট ইজ বেটার টু স্টে হেলদি দেন টু হ্যাভ হেলথ, হতে পারে। তারপর দেখো মোর বেটার, আবার বাদ, ইট ইজ বেটার, ইট ইজ বেটার, এইটুকু ঠিক আছে, এইটুকু আছে, টু স্টে, টু স্টে, ঠিক আছে, হেলদি, হেলদি, ঠিক আছে, দেন আছে, দেন আছে, ঠিক আছে। এখন লাগবে কি ভাইয়া? এই সাইডে আছে কি? টু হ্যাভ হেলথ, এই সাইড টু হ্যাভ, টু গেট। এখন কনজাংশন হচ্ছে দেন, তাহলে দেনের আগে তোমাকে দেখতে হবে। এখানে দেখো তো ভাইয়া টু স্টে আছে, টু প্লাস ভারের বেস সম, এখানেও আছে টু প্লাস ভারের বেস সম, এখানে হেলদি, এখানে হেলথ, এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস। দেন আছে, আছে টু স্টে আছে একটা জিনিস, এখানে আরেকটা জিনিস।
টু হ্যাভ দিছে, ভালো কথা। এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, এক্সট্রা করে টু গেট দেওয়ার কি দরকার ছিল? এক্সট্রা জিনিসটা দিয়ে পেয়ে যাচ্ছে, এখানে এটাও বাদ হবে। কোনটা? বি নাম্বারটা। ঠিক আছে, টু এসতে টু হ্যাভ একটা জিনিস, এখানে টু গেট এক্সট্রা দেওয়ার কারণে এটা বাদ হয়ে গেছে, হবে কি বি নাম্বারটা। তারপর আসো ভাইয়া, জেরিন ইজ এ স্কলার এন্ড, দুইটা জিনিস পাইছি, এন্ড এর পরে লাগবে কি এ অথবা এন দিয়ে একটা নাউন লাগবে। ঠিক আছে, জেরিনের গুণ লাগবে। ঠিক আছে, জেরিনের একটা গুণাবলী লাগবে। তাহলে দেখো আর্ট, এটা কি আর্টিস্টিক, এটা কি হবে না, কারণ এ অথবা এন নাই, তারপরে গুণাবলীটা নাই। এন আর্টিস্ট, এন আছে, আর্টিস্ট, অনলি আর্টিস্ট দিলে হবে না, কারণ হচ্ছে ভাইয়া এখানে এ অথবা এন আছে, এই কারণে এন আর্টিস্ট হবে। এন কেন হয়েছে? ভাওয়ালা, ভাওয়ালা আছে এই কারণে। তারপর আসো ভাইয়া 11, ইন অ্যাডমিশন টেস্ট টু অ্যান্সার কারেক্টলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন, এখানে ভালো মতো দেখিও, in an admission test to answer correctly that 2 plus ভার্বের বেস ফর্ম আছে, 2 plus b1 আছে, এরপর কি আছে ভাইয়া একটা অ্যাডভার্ব আছে, 2 plus ভার্বের বেস ফর্ম আছে, অ্যাডভার্ব আছে। আমার is more important than, তাহলে দেন এর পরও কি লাগবে ভাইয়া 2 plus ভার্বের বেস ফর্ম, তারপরে লাগবে একটা অ্যাডভার্ব। তাহলে ইউ আগে দিছে কেন বাদ, ফিনিশ আগে কেন দিছে বাদ, কুইক কেন আগে দিছে বাদ, টু ফিনিশ to answer মিলছে, কুইকলি অ্যাডভার্ব, কারেক্টলি অ্যাডভার্ব মিলছে, এই নাম্বার উত্তর। তারপর আসো ভাইয়া, সবুজ এন্টার দ্য রুম, বি টু তে আছে, সিট স্যাট স্যাট, তাহলে সিট স্যাট স্যাট বি টু তে আছে, তাহলে এন্ড এর পরেও কি লাগবে বি টু লাগবে, হ্যাজ ওপেন বাথ, হ্যাড ওপেন বাথ, ওপেনস বাথ, লাগবে কি ওপেন, বি টু, সি নাম্বার কারেক্ট। তারপর আসো ভাইয়া, she never has and she never will do any work, ভাই এখানে কি আছে she never has, ঠিক আছে, আবার এখানে কি আছে will, একটা প্রেজেন্টে একটা পাস্টে, and এর পরে and হচ্ছে একটা কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, তাহলে সমান সমান জিনিস হবে। তাহলে একটা প্রেজেন্টে আছে আরেকটা ফিউচারে আছে, এটা কি সঠিক? এটা ভুল সেন্টেন্স আছে, সঠিকটা বের করতে হবে তোমাকে। প্রেজেন্টে আছে আবার ফিউচার দিছে, তাহলে এটাও ভুল। প্রেজেন্টে আছে ফিউচার দিছে, এটাও ভুল। প্রেজেন্টে আছে ফিউচার আছে, এটাও ভুল। প্রেজেন্টে আছে ফিউচারে আছে, এটাও ভুল। হবে কোনটা? কোনটা না, সঠিক হচ্ছে নান, কোনটা না। ঠিক আছে, এগুলো একেবারে পান্তাভাত টাইপের প্রশ্ন, তোমরা ভুল করো। ইন ম্যানেজ ড্যান্সিং টু মিউজিক ইজ সিমিলার টু, ভাই এখানে আছে ড্যান্সিং, হ্যাঁ ড্যান্সিং ভার্বের আইএনজি ফর্ম আছে, তাহলে ওই সাইডে আইএনজি হবে, সিমিলার চাইছে, ওয়ার্ক হবে না, ওয়েন হবে না, ওয়ার্কিং আউট হতে পারে, দা কেন দিবে আবার, দা তো প্রশ্নে আসে না, এর আগে কি কিছু আছে? নাই, আর্টিকেল নাই, এই কারণে দা হবে না, হবে কি সি নাম্বারটা। তারপর আসো ভাইয়া, অন সানডেজ আই ইউজুয়ালি গো ফিশিং অর, কনজাংশন পাইছি, তাহলে ওই সাইডে কি লাগবে ভাইয়া, ওই সাইডে কি লাগবে, ওই সাইডে লাগবে আমার গো ভার্বের বেস ফর্ম, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, ওই সাইডে লাগবে আমার ভার্বের বেস ফর্ম আইএনজি ফর্ম। এখানে বি নাম্বার দেওয়া আছে কেন? এই রে, বি নাম্বারে ডু ভার্বের বেস ফর্ম আছে, সামথিং আইএনজি ফর্ম আছে, বি1 আইএনজি, বি নাম্বার কারেক্ট। ঠিক আছে, তারপর আসো ভাইয়া, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। she was interested 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 in both plants and animals, ভাইয়া she was interested মানুষকে ইন্টারেস্টিং হয় নাকি ইন্টারেস্টেড হয়? ইন্টারেস্টেড হয়, মানুষ তো ভাই ইন্টারেস্টেড হয়, আমি আগ্রহী, আই এম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। she is interested, সে আগ্রহী, she was interested, সে আগ্রহী, it is interesting, এটা ইন্টারেস্টিং। তাহলে বস্তুর ক্ষেত্রে ভাই আইএনজি হয়, তো ব্যক্তির ক্ষেত্রে বি3 ফর্ম হয়, পার্টিসিপলের ক্ষেত্রে। ঠিক আছে, ডান। তাহলে ইন্টারেস্টিং she's সাথে দেওয়ার কারণে বাদ, তিনটার মধ্যে একটা হবে, কোনটা হবে এখন? she was interesting না interested, both in plants and animals হবে, in both plants and animals হবে, both in plants and animals,
বোথ ডট ডট এন্ড হয়, বাট কেন দিছে এই কারণে বাট, ঠিক আছে, বোথের সাথে বাট হয় না, বোথ ডট ডট এন্ড হয়। তাহলে এখানে দেখো বোথ ইন বোথ, এইটুকু হচ্ছে পার্থক্য। তাহলে দেখো তো ভাইয়া, she was interested in both plants and animals, উদ্ভিদ এবং প্রাণীতে সে ইন্টারেস্টেড, উদ্ভিদ এবং প্রাণীর বিষয়ে কি সে আগ্রহী, তাহলে আগ্রহী উভয় বিষয়ে। তাহলে এই বিভক্তি বলে এগুলাকে, প্রিপজিশন, এগুলো তো ভাইয়া আগেই বসে, তাহলে এগুলো আগে বসলে বোথের আগে বসবে, বোথের আগে বসবে, তাহলে এই নাম্বার কারেক্ট। ঠিক আছে, ডান, আলহামদুলিল্লাহ ডান। তারপর আসো ভাইয়া, আমি টাইম কি বেশি লাগাচ্ছি তোমাদের? না, জিনিসগুলো বুঝবা, না হলে পরবর্তীতে ঝামেলা পড়বা। which of the following sentence is correct, একবারে কনফিডেন্স নিয়ে দাও। আমি দাগাই দিতে পারতাম 1 এর 1 2 এর 2, কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে আতঙ্কে থাকবা, ভাইয়া জানি কোনটা করেছিল, এটা ব্যাখ্যা না দিলে তোমরা বুঝবা না। he chose well and prospered, এডি আছে, তার মানে বুঝা B2 তে আছে, B2 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 সবগুলো B2 তে আছে, ঠিক আছে। তাহলে এন্ড এর পরে যেহেতু B2 তে আছে, আমাদের আগে লাগবে কি, একটা B2 লাগবে, ঠিক আছে, B2। চয়েস হতে পারে ভাইয়া, চয়েস, চয়েসড, চয়েসড, এটা আসছে মূলত এই ভাবটা থেকে, CS ডাবল ও এস এ, চুজ, চয়েস, চোজেন, ঠিক আছে। এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, এটা হচ্ছে B3। আমাদের লাগবে কি, এটা যেহেতু B2, B3 না কেন, B3 হলে এর আগে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকতো, নাই, এই কারণে এটা B2, ঠিক আছে, এই কারণে এটা B2। তাহলে এই সাইডে লাগবে কি B2, এন্ড এর আগে লাগবে কি B2, চোজ B1, বাট চয়েসড, চয়েস দিত তাও মানতাম, নাউন হইতো, কিন্তু চয়েসড কি আবার অটোমেটিক ভুল, চোজ B2 আছে, B2 হবে, ঠিক আছে, এই নাম্বারটা উত্তর। তারপর আসো ভাইয়া 18 নাম্বার, select the correct sentence, he is famous not only in Bangladesh but also USA, তাহলে not only but also, not only but also, ঠিক আছে, ডান। not only এর পরে যেরকম হবে but also পরে সেরকম হবে। তাহলে not only এর পরে আছে কি ইন বাংলাদেশ, একটা প্রিপজিশন আর বাংলাদেশ, এখানে শুধু ইউএস আছে, এই কারণে এই নাম্বার কাটা, ইন নাই, এই কারণে he is beat only, beat only কি আবার beat only আবার but also হয় নাকি not only but also হয়, অটোমেটিক কাটা। he is famous not only in Bangladesh, not only আছে in বাংলাদেশ আছে, but also আছে in ইউএস হতে পারে, none is correct, none is correct না, কোনটা কারেক্ট না এমন না, সি নাম্বারটা কারেক্ট। the man down silently and his foot, ভাইয়া সোজা কথা, এই সেন্টেন্সটা দুইটা জিনিস ফাঁকা মানি হচ্ছে ভাইয়া, এন্ড আছে এখানে, তাহলে এই সাইডে যদি B1 হয়, এই সাইডে B1 হলে ওই সাইডেও B1 হবে, B2 হলে B2 হবে, আইএনজি হলে আইএনজি হবে, ঠিক আছে ভাইয়া, জিরান হলে জিরান হবে, পার্টিসিপল হলে পার্টিসিপল হবে, নাউন হলে নাউন হবে। দা ম্যান, এখানে দেখতেছো ভার্ব দিছে, তাহলে ভার্বের ফর্ম বসবে ভাইয়া, যেটা হ্যাভ হ্যাজ নাই, হ্যাড নাই, সেহেতু B1 নাহলে B2 বসবে, তাহলে বা আইএনজি ফর্ম বসবে, যেটাই বসুক না কেন দুই সাইডে সেম হতে হবে, ঠিক আছে। সিটস B1, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ম্যান, এই কারণে সিটস বসছে B1, কিন্তু টেক এর B2 হচ্ছে টুক, এখানে B1 এখানে B2 হতে পারে, হতে পারে না, কারণ এন্ড এর আগে পরে সেম হতে হবে, এই কারণে এই নাম্বার কাটা। 2 নম্বরে স্যাট, সিট স্যাট স্যাট, স্যাট হচ্ছে B2, এখানে আবার টেক B1 দিছে, B2 আর B1 একসাথে হতে পারে না, বাট স্যাট B2 দিছে, কিন্তু এখানে 2 দিছে কেন ভাইয়া, ভার্ব দিবে তো, একবার তো এত কোনো দরকার নাই, বাট স্যাট হ্যাড টেকেন, ভাইয়া এখানে দিছে স্যাট, আবার এখানে দিছে হ্যাড টেকেন, B2 দিছে, আবার এখানে হ্যাড টেকেন মানে B3 দিছে, তাহলে এটাও বাদ। তাহলে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর নাই, সঠিক উত্তর নাই, তাহলে এটা সঠিক উত্তর নাই, বুঝছো কিনা বলো। বুঝছো কিনা বলো। স্যাট টুক,
টুক আছে কোন জায়গায়? স্যাড টুক নাই। হ্যাঁ, সঠিক উত্তর নাই। ডি নাম্বার হ্যাড টেকেন আছে ভাইয়া, 19-এর ডি নাম্বার তুমি তা আন্দাজে বললে হবে না, সঠিক উত্তর নেই। স্যাড যদি থাকতো, টুক যদি থাকতো তাহলে নিতাম। আপনার টাইপে ভুল থাকা যায় থাকবে, এই জায়গায় তো নাই। এই জায়গায় তো নাই, কথা বুঝছো? হ্যাঁ, এই জায়গায় যদি তুমি ইয়া করতে পারো, এই জায়গায় যদি ভাইয়া একটা কে বসাই দাও 100% হবে। ঠিক আছে, সি নাম্বারটা। তাহলে অপশনটা আমরা দেখি, তাহলে কে মিস্টেক হয়েছে, সি নাম্বারটা অপশন হইলে কে মিস্টেক হয়েছে। ঠিক আছে, কিন্তু আমার প্রমাণের দেখছিল, আমি প্রমাণটা দেখাই দিছি। হ্যাঁ, কে না থাকলে কোনোটা না, কথা বুঝছো? হ্যাঁ, টাইপিং মিস্টেক হয়েছে। তোমরা মনে করতেছো আমি তো খুব মজায় আছি, ভালোতে আছে, তাই না? আমিও ভালো নাই, কেউ ভালো নাই পৃথিবীতে, সবাই সবসময় ভালো থাকে না, ভালোর অভিনয় করে। ঠিক আছে, হ্যাঁ, লিখলে হবে। ঠিক আছে, দেখতেছো এখানে ফুরফুরা মেজাজ নিয়ে ক্লাস নিচ্ছে, তা আসলে ফুরফুরা না, অন্তরটা ফেটে যাচ্ছে, কথা বুঝছো? এখন পর্ব রিডান্ডেন্সি, যে ভুলগুলো করো তোমরা, অনেকে মনে করে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে, দেখা যায় রিডান্ডেন্সি থেকে প্রশ্ন আসছে, এমনও হবে। আজকে প্রমাণ করতে চাই আমি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক উত্তর বের করো। এটার মধ্যে তোমরা ভুল করো, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, এই রিডান্ডেন্সি থেকে প্রশ্ন আসে, তোমরা ভুল করো। ঠিক আছে, অনেকে মনে করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় আসে না, কিন্তু কিভাবে আসে দেখাই তোমাদেরকে। প্রশ্নগুলো ভাই ভার্সিটির প্রশ্ন, ঢাকা ভার্সিটির অনেক প্রশ্ন আছে ভাইয়া। জয়েনের সাথে টুগেদার একসাথে বসলে ভুল, হয় তুমি জয়েন ব্যবহার করবা, নাহলে টুগেদার ব্যবহার করবা। হয় জয়েন, না হয় টুগেদার ব্যবহার করবা। ব্যাক সাইড সেম কথা, হয় ব্যাক না হলে সাইড ব্যবহার করবা। দুইটা একসাথে জীবনে ব্যবহার করতে পারবা না। তারপর দেখো দা হোল এন্টায়ার, না তুমি শুধু হোল ব্যবহার করবা, নাহলে এন্টায়ার ব্যবহার করবা, যেখানে একটা। টাইম পিরিয়ড সেম জিনিস, টাইম অথবা পিরিয়ড যেখানে একটা। রিনিউ, অ্যাগেন যেখানে একটা ব্যবহার করতে পারি। অলমোস্ট, নিয়ারলি যেখানে একটা ব্যবহার করতে হবে। রিজন, বিকজ সেম জিনিস, যেখানে একটা ব্যবহার করতে হবে। কাজিন অথবা ব্রাদার, কাজিন সিস্টার, কাজিন ব্রাদার, এরকম না, কাজিন বলো। রিলেটিভ ভাই বোন, এদেরকে কাজিন বলতে পারো। খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, কাজিন বলতে পারো। তুমি কাজিন ব্রাদার, কাজিন সিস্টার বললে হবে না। ঠিক আছে, অনলি কাজিন বলতে পারবা। ঠিক আছে, অনলি কাজিন বলতে পারবা। আই হোপ বুঝতে পারছো। ঠিক আছে, চুপচাপ থাকে ভালো। ঠিক আছে, তারপরে দেখো ভাই অ্যাডভান্স ফরওয়ার্ড একসাথে হবে না। হ্যাঁ, দুইটা মানে সম্মুখ দেখে বা সামনে এগিয়ে যাওয়া, যেটা একটা বসাতে হবে তোমাকে, দুইটা একসাথে বসাতে পারবা না। তারপরে সাফিসিয়েন্ট এনাফ সেম জিনিস, যে কোনো একটা বসাবা। হ্যাঁ, নিও, ইনোভেশন যে কোনো একটা ব্যবহার করবা, সাফিসিয়েন্ট এনাফ হবে না। হয় নিউ নাহলে ইনোভেশন, যে কোনো একটা ব্যবহার করতে হবে তোমাকে। ডান, ডান। তারপর ভাইয়া নিউ, ডিসকভার ব্যবহার করবা তুমি, বা নিউ ব্যবহার করবা। ইউনাইটেড টুগেদার, ইউনাইটেড ব্যবহার করবা বা টুগেদার। হ্যাঁ, ডিকশনারি বুক না, অনলি ডিকশনারি। লোডিং হাউস না, লোডিং অথবা হাউস। ফাইনাল কনক্লুশন না, হয় ফাইনাল না হয় কনক্লুশন। রিটার্ন ব্যাক না, হয় রিটার্ন না হলে ব্যাক। তারপর প্রসেড ফরওয়ার্ড না, প্রসেড ফরওয়ার্ড যেমন একটা। এন্টায়ার, টোটাল, ওয়াইড, মনোপলি, বা এন্টায়ার মনোপলি, টোটাল মনোপলি, ওয়াইড মনোপলি, যে কোনো একটা, এমনটা না। এটার ক্ষেত্রে অনলি মনোপলি ব্যবহার করবা। এক চেটিয়াকে গুরুত্ব দেওয়ার জন্য তোমার এন্টায়ার, টোটাল, ওয়াইড, হ্যাঁ, মোস্ট এই জাতীয় শব্দগুলো ইউজ করতে পারবো না। অনলি মনোপলি শব্দ ব্যবহার করতে হয় মনোপলি ব্যবহার করলে। ঠিক আছে, অনলি মনোপলি ব্যবহার করবে। এটা এই সাইডে কেন চলে যায় আমি বুঝি না। এটা ওই সাইডে থাকলে ভালো হইতো, তো যাই হোক। তারপর আসো ভাইয়া, গো ফেচ না, হয় গো না হয় ফেচ। প্রেফার মোস্ট না, অনলি প্রেফার, প্রেফার মোস্ট, মোর এগুলা না, অনলি প্রেফার। ট্রু অথবা রিয়েল ফ্যাক্ট না, অনলি ফ্যাক্ট থাকবে। হ্যাঁ, অনলি ফ্যাক্ট থাকবে, ট্রু অথবা রিয়েল ফ্যাক্ট না, অনলি ফ্যাক্ট থাকবে। ঠিক আছে, ডান। বেস্ট ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট, রিয়েল ফ্যাক্ট এগুলো হবে না, অনলি ফ্যাক্ট হবে। তারপর আসো ভাইয়া প্রিপোজিশন টাইপের কিছু জিনিস। এন্টায়ারিং এর সাথে ইনটু ব্যবহার করতে পারবে না, অনলি এন্টায়ারিং ব্যবহার করতে হবে। ডিসকাস এর সাথে অ্যাবাউট মনে করো। হ্যাঁ, ডিসকাস দ্য কোয়েশ্চেন, ডিসকাস অ্যাবাউট দ্য কোয়েশ্চেন হবে না। ঠিক আছে, অনলি ডিসকাস। মিট উইথ না, অনলি মিটের সাথে কোনো প্রিপোজিশন হয় না। অর্ডার ফর না, অর্ডার হবে। হ্যাঁ,
পেইন্টেড ইন না, অনলি পেইন্টেড। অ্যাওয়েট ফর না, শুধু অ্যাওয়েট। তুমি ওয়েটের সাথে ফর ব্যবহার করতে পারবা, ওয়েটের সাথে ফর ব্যবহার করতে পারবে, কিন্তু অ্যাওয়েটের সাথে তুমি ফর ব্যবহার করতে পারবা না। ওয়েটের সাথে ফর ব্যবহার করা জায়েজ, ওয়েটের সাথে ফর ব্যবহার করতে পারো, অপেক্ষা অর্থে ওয়েটের সাথে ফর ব্যবহার করতে পারবা, কিন্তু তুমি ওয়েটের সাথে ফর ব্যবহার করতে পারবা না। রিজাইন ফর্ম হবে না, অনলি রিজাইন হবে। রিজেম্বল টু হবে না, তবে তবে রিজেম্বল টু হবে না, অনলি রিজেম্বল হবে। তবে যদি নাউন হিসেবে থাকে রিজেম্বলেন্স টু, এটা ব্যবহার করতে পারবা, এটা জায়েজ আছে, ঠিক আছে। রিজেম্বল টু ব্যবহার করতে পারবে না, অনলি রিজেম্বল ব্যবহার করতে হবে, অনলি রিজেম্বল ব্যবহার করতে হবে। কিন্তু নাউন হিসেবে তুমি যখন ব্যবহার করবা তখন রিজেম্বলেন্স টু ব্যবহার করতে পারবা, তখন তুমি রিজেম্বলেন্স টু ব্যবহার করতে পারবা। তারপর দেখো ভাইয়া, গো টু স্কুল ব্যবহার করো, গো টু যা ইচ্ছা তা ব্যবহার করো, কিন্তু গো এর সাথে যখন অ্যাব্রোড দেখবা তখন মাঝখানে তুমি টু দিতে পারবে না। গো এর সাথে অ্যাব্রোড দেখলে তুমি টু ব্যবহার করতে পারবে না। গো টু যেখানে খুশি সেখানে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু গো এর সাথে অ্যাব্রোড দেখলে তুমি টু ব্যবহার করতে পারবে না। অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার অমুক তমুক পড়ো না, অনলি অ্যান্সার হবে, অনলি অ্যান্সার হবে, ঠিক আছে, টু হবে না। ইনভেস্টিগেট এগেইনস্ট হবে না, ওইটার বিরুদ্ধে তদন্ত এমন না, অনলি ইনভেস্টিগেট। জয়েন ইন অথবা টু হবে না, অনলি জয়েন, ঠিক আছে। উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ হবে না, অনলি ব্যাগ এন্ড ব্যাগেজ হবে। উইথ হার্ট এন্ড সল না, শুধু হার্ট এন্ড সল হবে। এইটা যদি বুঝে থাকো, এইটা যদি মনোযোগ দিয়ে থাকো, এখন ভাইয়ের সাথে আসো, ভাইয়ের সাথে আসো, বেশি না, 10 মিনিট 15 মিনিট লাগবে। The two brothers shows resemblance, resemble কিন্তু নাই, RESEM, resemble থাকলে কিন্তু নো প্রিপোজিশন থাকে, কিন্তু A and C এটা কি নাউন হিসাবে আছে না, নাউন হিসাবে আছে। নাউন হিসাবে থাকলে কি হিসাবে ব্যবহার করতে হবে, আমাকে টু ব্যবহার করতে হবে। তারপর আসো ভাইয়া, the walls painted, painted এর সাথে ইন ব্যবহার করলে ভুল হবে, অনেকে ইন দিবা কিন্তু কাটা, কেন হবে না, হবে না কারণ কি, হয় না, দিলে রিডান্ডেন্সি, দিলে বাহুল্য দোষ, ঠিক আছে, নো প্রিপোজিশন পড়াইছি আমি ওখানে। তারপর দেখো ভাইয়া, ওই চার্ট পড়লে তোমার রিডান্ডেন্সি 100% ক্লিয়ার, একটু 2-3 বার দেখবা জাস্ট, আমি তো দেখাই দিছি, সব বুঝাই দিছি কোনটার সাথে হয় বা হয় না। ওয়েটের সাথে ফর হয় না, ওয়েটের সাথে ফর হয়, কিন্তু ওয়েটের সাথে ফর দেয় নাই, এই কারণে এটা কাটা। ওয়েট ইউর ডিসিশন হতে পারে, ওয়েট আপন কেন দিছে, এই কারণে এটা বাদ। ভাইয়া এখানে ওয়েটের সাথে ফর ব্যবহার হবে, কি ব্যবহার হবে, ওয়েটের সাথে ফর হবে রে ভাই, এখানে ওয়েটের সাথে ফর দেওয়ার কারণে কাটা বাদ, এখানে আপন দেওয়ার কারণে কাটা। সঠিক উত্তর কোনটা, ওয়েট ইউর ডিসিশন। আমি তোমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। তারপর আসো ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি হ্যাজ দ্য এন্টায়ার মনোপলি। ভাইয়া মনোপলির সাথে এন্টার দেওয়া যাবে না, মোর দিতে পারবে না, তারপর ওয়াইড দিতে পারবে না, মোর দিতে পারবে না, বলছি বলছি এন্টার দিছে এখানে কাটা। এ মনোপলি অফ দ্য ট্রেড হতে পারে, টোটাল দিছে কেন বাদ, ওয়াইড কেন দিছে বাদ, অনলি মনোপলি, ঠিক আছে, অনলি মনোপলি, এখানে বি নাম্বার শর্টে। তারপর আসো ভাইয়া, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ, ব্যাগ এন্ড ব্যাগেজ দিয়ে কোনটা সঠিক সেন্টেন্স। দেখো ভাইয়া, হি লিভস দ্য প্লেস, ব্যাগ এন্ড ব্যাগেজ হতে পারে, হি লিভস দ্য প্লেস, উইথ দিছে কেন বাদ, অনলি ব্যাগ এন্ড ব্যাগেজ হবে। ফর দিছে কেন বাদ, অনলি ব্যাগ এন্ড ব্যাগেজ হবে। ফর দিছে কেন বাদ, অনলি ব্যাগেজ ব্যাগেন হবে। তারপর আসো ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি রিজেম্বলস। ভাই রিজেম্বল এর সাথে টু হয় না, রিজেম্বলেন্স এর সাথে টু হয়, নাউন হলে টু হয়, কিন্তু রিজেম্বল ভার্বের সাথে টু হবে না, বাদ বাদ বাদ। এস দিছে কেন বাদ বাদ, কিছু হবে না। আবার লাইক দিছে কেন বাদ, রিজেম্বলস হিজ ফাদার, সঠিক উত্তর এটা। আর রিজেম্বলস এস দিছে কেন, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে। তারপর আসো ভাইয়া 7 নম্বরে, লেটস ডিসকাস। ডিসকাসের পরে সুন্দর মতো অ্যাবাউট দিবা, ধুম করে কেটে দেবে, হবে না। অন এগেইনস্ট এগুলো তো হয় না, নো প্রিপোজিশন। ডিসকাসের পরে নো প্রিপোজিশন। তারপর আসো ভাইয়া, আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড, আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড আফটার মাই স্টাডিজ। অনেকে মনে করবা কি ঘোর পরে টু হয় রে, টু বসাই রে, দিলাম রে, জাহাঙ্গীরনগর দিবে কেটে ঠিক আছে, অনেকে প্রিপোজিশন মনে করবে, এগুলো কিন্তু রিডান্ডেন্সি, ঠিক আছে, এগুলো হচ্ছে রিডান্ডেন্সি, তাহলে টু হবে না, নো প্রিপোজিশন হবে, ঠিক আছে, নো প্রিপোজিশন হবে। তারপরে দেখো ভাইয়া, হুইচ দ্য আননেসেসারি ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স হি অর্ডার্ড ফর এ কাপ অফ টি।
অর্ডারের সাথে প্রিপোজিশন হয় না, তাহলে ফর এটা বাদ দিতে হবে, এটা একটা আননেসেসারি ওয়ার্ড, অপ্রয়োজনীয় ওয়ার্ড, তাহলে ফর হবে, ফর হচ্ছে অপ্রয়োজনীয় ওয়ার্ড। ঠিক আছে, এই প্রশ্নটা পড়িও, আবার নো প্রিপোজিশন খুঁজবে না এখানে, কোনটা আননেসেসারি কোনটা অপ্রয়োজনীয় ওয়ার্ড ইন দ্য সেন্টেন্সের মধ্যে, তাহলে ফরটা অপ্রয়োজনীয়। ঠিক আছে, পিন পয়েন্টে আসতে পারে এখানে, কোনটা ভুল এভাবে আসতে পারে, কোনটা ভুল খালি তোমাকে এরকম করে দিবে, অর্ডার কি ভুল, কাপ অফ টি দিবে এ বি সি ডি, কোনটা বল দিবা, বি নাম্বারটা বলো। ঠিক আছে, তারপর আসো ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উই শ্যাল ডিসকাস, ডিসকাস অ্যাবাউট হয় না, হি হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট হতে পারে, অনলি রিজাইন আছে এই কারণে। হ্যাঁ, হি এট লাস্ট, আহা ধ্বংস করে দিছে, হি এর পরে ভাইয়া সাবজেক্টের পরে ভার্ব হয়, অ্যাডভার্ব কেন দিছে, এই কারণে এটা বাদ। তারপর আসো ভাইয়া, ফাইনাল কনক্লুশন দিছে একসাথে, এই কারণেও বাদ। তারপর আসো ভাইয়া, দিস ইজ এ ট্রু ফ্যাক্ট, ভাইয়া অনলি ফ্যাক্ট বসে, ট্রু ফ্যাক্ট বসে না, অনলি ফ্যাক্ট বসে। ঠিক আছে, এই কারণে বাদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অটোমেটিক, বি নাম্বারটা। তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন, এই বাক্যটি সঠিক অনুবাদ করো, অনুবাদ পারি না, পারার দরকার নাই, খেয়াল করো, জাহাঙ্গীরনগর এই টাইপের প্রশ্ন করবে ভাইয়া, সবই তো সেম, জয়েন টু জয়েন, জয়েন দা ওয়ার্ড ইনটু, ভাই আমার মাথা কাজ করতেছে না, ভাই আমি মিনিং জানি না, ভাই আমার অর্থ জানি না, ভাই তোমাকে অর্থ জানতে পারে নাই, তোমাকে মিনিং জানতে পারে নাই, তুমি আসো রিডান্ডেন্সি শিখছো না, শিখছো, জয়েনের পর কি টু হয়, জীবনও না, অনলি জয়েন বসে, বাট জয়েন্ট অনলি হতে পারে, জয়েন্ট, হি জয়েন্ট দ্য ওয়ার অফ লিবারেশন, হি জয়েন্ট ইন দিছে, এই কারণে এটাও বাদ। তারপর দেখো জয়েন্ট ইনটু দিছে, এই কারণে এটাও বাদ, হি জয়েন্ট দ্য ওয়ার অফ লিবারেশন, সে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখন অনেকে সে স্বাধীনতা যুদ্ধে, তাহলে ইন দা দিয়ে দিবা, বি নাম্বার এমনি দিবা, আর এমনি টাচ করে কেটে দিবে, হবে কোনটা, সি নাম্বারটা। কারণ কি, জয়েনের পরে কোনো প্রিপোজিশন হবে না, জয়েন টুগেদার একসাথে বসে না। তারপর আসো ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হোয়াট ডু ইউ প্রেফার মোস্ট, প্রেফারের সাথে কোনো কিছু হয় না, তাহলে মোস্ট হবে না, মোর হবে না, অধিকতর পছন্দ। প্রেফার মানে কি ভাইয়া, প্রেফার মানে হচ্ছে অধিকতর পছন্দনীয় বা পছন্দ করা, তাহলে মোস্ট কেন দিতে হবে, হোয়াট ডু ইউ প্রেফার হতে পারে। তারপর দেখো ভাইয়া, হোয়াট ডু ইউ প্রেফার মোর দিছে বাদ, হোয়াট ডু ইউ প্রেফার বেস দিছে বাদ, হবে কি, বি নাম্বারটা। তারপর আসো ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইংলিশ ট্রান্সলেশন, তিনি পদত্যাগ করেছেন, ট্রান্সলেশন পাই না, জাহাঙ্গীরনগর আসে ভাই, বিশ্বাস কর ভাই, এই টপিক থেকে জাহাঙ্গীরনগর আসবে, রিডান্ডেন্সি থেকে জাহাঙ্গীরনগরে 100% প্রশ্ন আসবে, তোরা ভুল করবি, এই টাইপের প্রশ্ন দিবে। ঠিক আছে, এগুলো দিবে তোদেরকে কনফিউশনে ফেলার জন্য, তোমরা ভুল করবা। এখানে খেলা হচ্ছে এই জায়গায়, ট্রান্সলেশনে কোনো খেলা না ভাই, খেলা হচ্ছে রিডান্ডেন্সিতে। হি হ্যাজ রিজাইন্ড অফ, রিজাইনের সাথে অফ দিছে কেন, বাদ কিছু হয় না, রিজাইনের সাথে ফ্রম দিছে, ভাইয়া তুমি তো পোস্ট থেকে পদত্যাগ করছে, অর্থ করে দিছে সুন্দর মতো, টাচ করে কাটা দিয়ে দিবে, এটা করা যাবে না। ঠিক আছে, হি হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট হতে পারে, রিজাইন্ড হিজ পোস্ট, হি হ্যাজ বিন, এখানে এটাও হতে পারে এটাও হতে পারে, হবে কোনটা ভাইয়া, হি হ্যাজ বিন, ভাই এখানে হ্যাজ বিন দিয়ে প্যাসিভ করছে কেন, প্যাসিভ করলে কেন, হ্যাজ রিজাইন, হ্যাজ প্লাস বি থ্রি ঠিক ছিল, কিন্তু হ্যাজ বিন বি থ্রি হলে প্যাসিভ হয়ে যায়, তাকে রিজাইন করানো হয়েছে, রিজাইন কি করানো হয় নাকি রিজাইন নিজে নিজে করে, রিজাইন নিজে নিজে করলে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভে থাকলে সি নাম্বারটা সঠিক, এটাও হবে না। ঠিক আছে ভাইয়া, which one of the following sentences correct, কোনটা সঠিক বাক্য, ডিসকাস দ্য ম্যাটার অ্যাবাউট, ভাই ডিসকাসের সাথে অ্যাবাউট দিছে কেন, বাদ, ডিসকাস অ্যাবাউট বাদ, ডিসকাস অ্যাবাউট বাদ, ডিসকাস দ্য ম্যাটার উইথ ইউ হচ্ছে, আর কিছু লাগবে না। তারপর আসো ভাইয়া, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। দিস ইজ এ ফ্যাক্ট, দিস আর ফ্যাক্ট, দিস হচ্ছে সিঙ্গুলার, এই কারণে আর দেওয়া যাবে না, বাট দিস ইজ ফ্যাক্ট হতে পারে, ইজ হতে পারে, দিস ইজ ট্রু ফ্যাক্ট, ফ্যাক্টের আগে ট্রু ট্রু কিছু আসবে না। এখন আসো, দিস ইজ ফ্যাক্ট, এটা ব্যাপার, মানে কিছু হলো, তুমি বলবা, আমি তোমাকে বলছি আমাদের এই কাজটা করা উচিত না, আমি তোমাকে বলছি এই কাজটা করা উচিত না, উচিত না কেন, তুমি বলবা উচিত না, এটা হচ্ছে একটা ফ্যাক্ট, এটা হচ্ছে একটা ব্যাপার, এই ব্যাপারে বা এই কারণে উচিত না, তাহলে একটা ফ্যাক্ট বোঝাইতে আমরা কি বোঝাই, এ দেওয়া লাগবে, এখানে এ নাই,
এই কারণে কাটা ভাইয়া, এই কারণে এটা সঠিক। দিস ইজ এফেক্ট, দিস দ্বারা বোঝা যায় একটা জিনিস, এই কারণে আমরা একে আনছি। ঠিক আছে, একেবারে সহজ ভাইয়া, এটাতে ভুল করা যাবে না। ওয়াদা দাও ভাইয়া, জীবনও ভুল করবে না এটাতে, প্লিজ ওয়াদা দাও ভাইয়া, জীবনও ভুল করবে না। লেট হয়ে গেল, আচ্ছা কালকে করিও, নাহলে রেকর্ড করে নিও, ক্লাসে পড়বা। হ্যাঁ, এখন তুমি সময় নষ্ট করবে না, যেহেতু লেট করেই ফেলছো, কি আর করার। ওয়াদা দিতে পারতেছো না, এগুলো ভুল করিও না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অ্যান্সার টু, অ্যান্সারের সাথে কিছু আসে না, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2 বোধ দিয়েছো ভাই। অ্যান্সার, আমি যদি এখন সঠিকটা লিখি, অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার, কেটে দিবে সুন্দর দেখতে ভালো দেখা, অ্যান্সার অফ দিছে, এই কারণে বাদ। ঠিক আছে, অ্যান্সার্ড মাই কোয়েশ্চেন, হে অ্যান্সার্ড কোয়েশ্চেন অফ মাইন, অফ দিছে বাদ, আমি কি বি নাম্বারটা। Which one is the incorrect sentence? We are united. United together একসাথে বসে না, আলাদা বসছে, হতে পারে, তাহলে এটা সঠিক। We reached at home yesterday, দেখতে খুব সুন্দর দেখা যায়, yesterday আছে past sign, হ্যাঁ, এখানে reached হয়েছে B2, সুন্দর মিলতেছে, তো এটা হতে পারে। তারপর দেখো, she answered my question, answered my question হইছে, এটাও হইছে, এটাও হইছে, এটাও হইছে, his appointed question, হ্যাঁ অ্যাপয়েন্টেড আলাদা বসে, এটা হয়েছে, জাহাঙ্গীরনগরে দেবে তোমার মাথা ঘুরে গেছে। তো এখানে একটা জিনিস কাজ করছে, সেটা কি জানো, এই লিস্টের পরে হোম আছে না, হোম আছে, হোমের আগে তুমি অ্যাড দিতে পারবে না, কারণ অ্যাড হোম দিলে হয়ে যায় কি জানো, মিনিংলেস একটা ওয়ার্ড। অ্যাড হোম মানে হচ্ছে দক্ষ, এখানে পৌঁছানোর কথা বলছে। উই রিচড, আমরা পৌঁছেছি, অ্যাট হোম ইয়েস্টারডে, দক্ষতায় আগামীকাল, আমরা কি আগামীকালে দক্ষতায় পৌঁছাইছি নাকি বাড়িতে পৌঁছাইছি, বাড়িতে পৌঁছেছে উদ্দেশ্য, তাহলে রিচডের সাথে এই কারণে এখানে অ্যাড দেওয়া যাবে না, হি রিচড হোম ইয়েস্টারডে, এরকম দিতে হবে তোমাকে। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে ইনকারেক্ট, 100% বুঝতে পারছো আশা করি। তারপরে আসো ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, রিপিট অ্যাগেন একসাথে বসে না, বাদ, রিপিট ইট হতে পারে, রিপিট অ্যাগেন বসে বাদ, রিপিট অন সেকেন্ড বাদ, আরে কি বি নাম্বারটা। থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে, আচ্ছা এগুলো নিয়ে করে না, হ্যাঁ ছোটখাটো বিষয় নিয়ে। ক্লাসে কোনো কিছু নিয়ে কথা বলা উচিত না, ঠিক আছে, বলবা না। এখন আসো, এটা পার্সোনালি ধরে দিবা, হ্যাঁ এভাবে, অনলাইনে না, ঠিক আছে। আর অনলাইনে এত কিছু জানতেও চাইবে না, কারণ অনলাইন জিনিসটা খুবই খারাপ, কথা বুঝছো। মনে করো তোমরা স্টুডেন্টরা ভালো আছো, কিন্তু থার্ড পার্টি সুযোগ নেওয়ার ট্রাই করবে যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে, বা তুমি একটা কমেন্ট করে ফেলছো, রাগের মাথাও আরেকটা কমেন্ট করবে, আরেকজন বলে ফেলবে রায়হান ভাইয়ের ক্লাসে এগুলোই চলে, তারপরে আবার তোমাকে ট্যাগ দিবে, তুমি খারাপ, তুমি ভালোটা বুঝতে চাইছো, তোমার পার্সোনাল বিষয় পার্সোনাল সলভ করে ফেলবা, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি। তো ভাইয়া আগামীকাল হবে কারেকশনের ক্লাস, সেন্টেন্স কারেকশনের ক্লাস, ওইটা থেকেও ঠাবিতে আসতে পারে। রিডান্ডেন্সি এটা তোমার মনে হচ্ছে নর্মাল টপিক, প্রিপোজিশন আইটেম থেকে তোমার টপিক দিতে পারে, মনে করবা তুমি রিডান্ডেন্সি থেকে দিয়ে দিচ্ছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স রিডান্ডেন্সি থেকে দিয়ে দেয়, আবার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অনলি সেন্টেন্স কারেকশনের উপর আমি ক্লাস নেব কালকে, ঠিক আছে। ঢাবিতে আসে সুফিয়ান ভাইয়া কেন বেড়েছে, এগুলা কেন তোমাকে বলতে হয় বলো তো, থাক কোনো কথা না। অ্যাডভার্টাইভ পাই না,
কাজটা করা লাগবে, ম্যাথ কাজ একটা করা হয় নাই, জাহাঙ্গীরনগরে ম্যাথ নাই, ঠিক আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিলে কই নেওয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে দীপ্তি, সমস্যা নেই, ঠিক আছে। মন অনেকদিন টাকা নিয়ে করছে ভাইয়া, দেখছো আমি কিন্তু ভাই আমার বেস্টটা দেওয়ার ট্রাই করছি, বিশ্বাস করো। হয়তো বা অন্য কোনো পেট ব্যাচে আগামী বছর পেট ব্যাচ আসলে সেই জায়গায় এগুলো পড়াবো না, এখানে 16টা 17টা করে আছে, তখন বিভিন্ন বই থেকে বিভিন্ন এমসিকিউ গুলো কালেক্ট করবো, হয়তো বা 50টা 60টা 100টা হয়ে যাবে এই একই ক্লাসে, কোয়েশ্চেন বেশি সলভ করাবো, কিন্তু যতটুকু করেছি অতটুকু করলে ভার্সিটি ইংলিশে খারাপ করা এই জিনিসটা পসিবল না, ইংলিশে ভালো করবাই তুমি বাধ্য। আমি যেভাবে বোঝাই বেসিকটাও দেখাই দিই, প্লাস বেসিকটারে বারবার টানি প্রশ্ন সলভ করানোর সময়। কারণ কি, কোয়েশ্চেন সলভের অ্যাবিলিটি ক্রিয়েট করা এটা যে কত বড় জিনিস, এটা তোমাকে ক্লাসগুলো এটা বোঝান ভাই। আমি একা মানুষ তো ভাই, থাম্বেল এগুলা বানাইতে অনেক ঝামেলা, তো পারতেছি না আর কি। আমি দেখি, আমি ইউটিউবে দেওয়ার ট্রাই করবো, ইউটিউবে দিলে তো ভালো, তোমরা টেনে টেনে দেখতে পারবা, ফার্স্ট দেখতে পারবা, আমি বুঝি এগুলা। ম্যাথ করতে হবে ফর্ম, আচ্ছা জেনের জন্য করিয়া, ঠিক আছে। বিশ্বাস করো এই ক্লাসগুলো করলে গ্রামার আইটেমে কোনো ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে। আমি এমন না বেসিকটা বুঝাই দিলাম তারপরে এমসিকিউ সলভ করে নিও, এমনটা না। আমি কিন্তু এমসিকিউর সময় বেসিকটা বারবার টানি, কারণ তোমার কোয়েশ্চেন সলভের অ্যাবিলিটি আমি ক্রিয়েট করতে চাই। আর কোয়েশ্চেন সলভের অ্যাবিলিটি যদি একবার ক্রিয়েট হয়ে যায় তাহলে ইনশাল্লাহ কেউ তোমাকে আটকাতে পারবে না। কারণ এই কোয়েশ্চেন সলভের অ্যাবিলিটিটা আমার ক্রিয়েট হয়েছে বলে আমি জাহাঙ্গীরনগরে চান্স পাইছি, রাজশাহীতে চান্স পাইছি, ঢাবিতে একটু জন চান্স পাই। আমি ইংলিশটা ভয় পাইতাম অনেক ছোট থেকে, ঠিক আছে। আমার এখনো মনে আছে, তোমাদেরকে বলি, আমি ক্লাস 9 থেকে পড়াইতাম ইংলিশ ছোট বাচ্চাদেরকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মনে আছে ক্লাস 2 এর বাচ্চা পড়াইতাম, আমি 3 এর বাচ্চা পড়াইতাম। আমার বিষয়গুলো দেখে দেওয়া লাগতো, ছোট ছোট জিনিস, সেন্টেন্স, তারপরে তোমার মনে করো অবজেক্ট কমপ্লিমেন্ট, ছোট ছোট বিষয়গুলো জানা ছিল। তো এই লেভেলের জিনিসগুলো আমার জানা ছিল না একদমই, কথা বুঝছো। ইভেন ভার্সিটিতে, হ্যাঁ আত্মবিশ্বাস আসবে, যখন কলেজে নতুন ভর্তি হয়েছি তখন মনে করো স্পেশাল ইউজেস অ্যান্ড ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের ক্লাস টিচার নেবে একটা ম্যাম, আমি নামও জানি না ম্যামের, কারো নাম জানতাম না, একটা ম্যামের নাম জানতাম জাস্ট, কথা বুঝছো। উনি বেশি টেক কেয়ার করতে, এই কারণে মার্কেটিং পড়াইতো, ওনার কাছে মার্কেটিংটা আমার শেখা। তো ইংলিশে প্রশ্ন করছে আরেকটা ম্যাম, ইংলিশ পড়ায় যিনি, 4 জন টিচার আছে ইংলিশের বাংলা কলেজে। তো আমাকে দাঁড় করেছে, ফ্রেজ অ্যান্ড ক্লজের মধ্যে পার্থক্য কি। তা আমি ভাবতেছি, পারতাম না তখন, বিশ্বাস করো। দ্বাদশ শ্রেণীতে থাকতে, দ্বাদশ শ্রেণী বুঝো, ইন্টারমিডিয়েটে থাকতে আমি পারতাম না। তো আমি বলতে পারি নাই, আমার কাছে অপমান ফিল হয়েছে। আমি অনলাইনে তখন নতুন নতুন একটা ভাইব সৃষ্টি হয়েছিল করোনা ভাইরাসের কারণে, অনলাইনে দেখতেছি ক্লজ, ফ্রেজ, রাইট ফ্রম আ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো করতে করতে আমার পরিচয় হয়েছে একজনের সাথে। সে হচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়ে, পাবেল ভাইয়া, এইচএসসির ইংরেজি পড়ায়, তার কাছে আমি পড়ছিলাম, কথা বুঝতাম। আমি প্রমোট করতেছি না কাউকে, সত্য যেটা সেটা আজকে বলে যাই। এই কথাগুলো কেউ বলবে না, যারা অনলাইনে পড়ে একজন আরেকজনের কাছ থেকে পড়ে শিখে শেখায়, জীবনও বলবে না। আমি বলতেছি, আমি এইচএসসিতে পাবেল ভাইয়ের কাছে পড়ছিলাম, আল্লাহর রহমতে আমার ইংলিশে তখন আমার এ আসছিল, আমার মনে আছে আমার এইচএসসিতে এ আসছিল, আমি একবারে 0 ছিলাম এইচএসসির ইংলিশে। কোয়েশ্চেন সলভের অ্যাবিলিটি, এত পরিমাণ কোয়েশ্চেন সলভ করাইতো, ঠিক আছে। তো তখন মনে করেন আমার জন্য একটা ব্লেসিং ছিল। তা আমি ক্লাসগুলো করতাম রেগুলার 2 বার 3 বার করে, কারণ বেসিক অনেক দুর্বল ছিল।
একটু শোনো, সত্যগুলো স্বীকার করতে কোনো ইয়া নাই। প্রমোট করতেছি না, উনিও ইংলিশ পড়ায় আমিও ইংলিশ পড়াই, কনফ্লিক্ট হবে, রিজিকে যা আছে তা আসবে, সত্যটা বলবো। তো ওনার কাছে পড়ে আমি আল্লাহর রহমতে এর মতো পাইছি। ঠিক আছে, এ প্লাস যারা পাইছিল ইংলিশে তাদেরকে যদিও সম্বর্ধনা দিছে, তা আমরা বঞ্চিত ব্যাপার না, কারণ আমি যোগ্যতা ক্রিয়েট করতে পারিনি। তারপরে অ্যাডমিশনে এইচএসসি তে পড়তেছি, ওইদিকে পাবের বাইরে পাওয়ার 2-3 দিন পর আবার মহসিন ভাই ক্লাস দেখছি। মহসিন ভাই ক্লাস আউটস্ট্যান্ডিং লাগছে আমার কাছে। অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে গেছি, মহসিন ভাইয়ের এইচএসসি তে ভর্তি হয়ে গেছি। ব্যাচ গুলোতে ভর্তি 2-3 জনের ক্লাস করছি। পাইলাম রফিক স্যারকে, নিট বই কিনলাম, নিট বই কিনে ক্লাস মনে হয় আমি 20টা না 22টার মতো করছি। চমৎকার লাগছে, বেসিকের মধ্যে যে এত কিছু আছে এগুলো আগে জানতামই না, এগুলো শিখছি আমি। তারপরে অ্যাডমিশনে মহসিন ভাই পুরাপুরি দায়িত্বে ছিল ইংলিশে আমার, কথা বুঝছো, যত কিছু শেয়ার করার সব মহসিন ভাইকে শেয়ার করতাম। তারপর আল্লাহর রহমতে চান্স হয়েছে, ভাইদের সাথে দেখা করছি। এদিকে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো করতাম জাহিদ ভাইয়ের কাছে। ঠিক আছে, মহসিন ভাইয়ের মাধ্যমে চিনছি জাহিদ ভাইরে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এইচএসসি থেকে কিন্তু এগুলা। তারপরে অ্যাডমিশনের কোর্স করলাম। তারপর মনে করে অ্যাডমিশনের পরে শাহরিয়ার বাইরে পাইছি, শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে শিখছি ইংলিশটা কিভাবে গোছায় নিতে হয়, কথা বুঝছো, ওই জিনিসটা শিখছি আমি। আমি এই মানুষগুলোর কথা জীবনে বলবো না, কথা বুঝছো, যে মানুষগুলোর কারণে আমি ঘুরে দাঁড়াইছি, কথা বুঝতে পারছো। আমি সবার শুকরিয়া আদায় করি, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি ইংলিশ পড়াই তাই বলে আমি অকৃতজ্ঞ হতে পারবো না, এবং অনলাইনে যারা ইংরেজি পড়ায় তাদের সবার কাছে আমি শিখি। ঠিক আছে, অনেক স্যার আছে যাদের নামও যায় না, ক্লাস আছে, আমার চোখ থেকে পানি বের হচ্ছে। জানি না। হ্যাঁ, এডুকেশন মহসিন ভাই, আমি সত্যি কথা বলতেছি, রিজিকের মালিক আল্লাহ। অনেকে স্টুডেন্টের কাছে পড়তে হবে না, টিচারের কাছে পড়তে হবে, এটা স্বাভাবিক। সত্য যেটা সেটা সত্য। আমার পড়াশোনার প্রতি একটা আগ্রহ এই মানুষগুলোর কারণে ক্রিয়েট হয়েছে, শিখতে পারছি, বুঝতে পারছি এই কারণে, কথা বুঝছো, তোমাদেরকে পড়াইতে পারতেছি ওই মানুষগুলোর কারণে, হ্যাঁ, সুন্দর মতো চলতে পারতেছি ওই মানুষগুলোর কারণে। ওই মানুষগুলো যদি এত সুন্দরভাবে ইংলিশ না পড়াইতো, আমি হয়তো বা তোমাদেরকে এত সুন্দর করে ইংরেজি বুঝতে পারতাম না। হ্যাঁ, ওই মানুষগুলো হয়তো বা একসময় থাকবে না, ওই মানুষগুলোর প্রতিনিধিত্ব আমি করব। ঠিক আছে, তো ওই মানুষগুলোর কাছ থেকে শিখছি, কৃতজ্ঞতা আদায় করতেছি। জানি তোমরা যার কাছে একটা অক্ষর হলে শিখছো, কৃতজ্ঞতা আদায় করো। এই ঘটনা আমি বলতাম না, আজকে বলতেছি। সুফিয়ান ভাইয়া লিভ নিছে, সুফিয়ান ভাইয়ের কাছে পড়ছো, কৃতজ্ঞতা আদায় করো। আবার সুফিয়ান ভাইয়ের কারণে অন্যদেরকে ভুল বুঝিও না, তাদের কাছে একটা অক্ষর হলে শিখছো, তাদের প্রতি কৃতজ্ঞ হও। কেন লিভ নিছে এত কিছু জানতে চাইও না, কারণ টিচারের জায়গায় থাকুক। হ্যাঁ, তোমরা তোমাদের মতো থাকো, পড়াশোনা করো, চালিয়ে যাও, মনোবল হারিও না, হতাশ হও না। আমি দুর্বল স্টুডেন্ট ছিলাম, আমি অকপটে স্বীকার করতে বাধ্য। আমার এসএসসি রেজাল্ট 10/20, আমি এসএসসি তে পাইছি 4.22, এইচএসসি তে ওই ভাইদেরকে পাওয়ার পরে আমি ফোন করছিলাম যে আমি A+ পাবো, আমি বলে বেড়াইতাম সারাদিন A+ পাবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ A+ পাবো, A+ পাইছি আমি। কথা বুঝছো, লক্ষ্য ঠিক রাখো, ভার্সিটিতে পরীক্ষা দাও, আল্লাহ যেখানে রিজিক রাখছে সেখানে যাবে ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না, আমার কান্না আসতেছে আজকে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, সবার ক্লাস করবা, চারটা যেই টপিক যার কাছে ভালোবাসো তার ক্লাস করবা, নিজের বেনিফিট হবে, নিজের ক্ষতি হবে না। অমুক স্যারের ক্লাস করে মানে আরেকজনকে দেখতে পারে না, এটা কোনোদিন করবা না, সবাই কষ্ট করে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।